কুকিং উইথ পিসা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি রূপচাঁদা ফ্রাই রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্যে আমি 10টা রূপচাঁদা মাছ ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাছ ভাজাটা করার জন্য কিছু মশলা আমি তৈরি করে নেব, ধাপে ধাপে আমি দেখিয়ে দিচ্ছি। মশলা তৈরি করার জন্য আমি হাঁড়িতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিব প্রথমে, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিব হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছুটা আদা রসুন বাটা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ একসাথে বাটা, দিয়ে দিব কর্নফ্লাওয়ার। ভালো করে একসাথে মেখে নেব। তারপর এক একটা মাছ মশলায় গড়িয়ে ম্যারিনেট করে নেব। এবার সেই মশলার সাথে একটা একটা মাছ আমি ভালো করে মেখে নেব, উল্টে পাল্টে মেখে নেব। এভাবে সবগুলো মাছ মেখে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। এবার মাছ ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। একটা একটা মাছ আমি ভেজে নেব, দুই পাশ উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে তারপরে উল্টে দেব, মানে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। প্রায় 3 মিনিটের মতো আমি এক পাশ ভেজে নিয়েছি। এবার আমি উল্টে দেব। এভাবে দুই পাশ আমি ভেজে নেব। প্রায় 7 মিনিটের মতো সময় নিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি, দু পাঁচ মচমচে করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। এভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার মজাদার ইয়ামি আমি রূপচাঁদা ফ্রাই। বাসায় আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।